কেন গেছে জানেন? ভগবানের জন্য যাদের বিরহে অশ্রুপাত হয়, ওই পথ মারিয়ে যেতে পারে না ভগবান। ভগবানের এরকম ক্ষমতা নাই। সচ্চিদানন্দ ভগবানের সাথে যাদের যুক্ত নেই, তাদের জীবনও আনন্দময় হতে পারে না, কল্যাণময় হতে পারে না। পতিত উদ্ধারণ, পতিত পাবন, পতিত তারণ, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণী পরম দয়াল শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায়, বঙ্গবসুন্ধরার কদমবাড়ি স্থিত আজ এই মাঙ্গলিক সুমঙ্গল ভক্তিযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অত্র এলাকায় প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় ভগবানের বিশেষ মহিমা প্রকাশে, আমরা জানি এটা গণেশ পাগলের এলাকা, সেই প্রাতঃস্মরণীয় মহামানবদের চরণে সহস্র দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক তাদেরই কৃপা আশিসকে প্রার্থনা যাচনা করে পাঠের শুভারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আজ এই ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞে সমাগত সংকীর্তন আচার্যবৃন্দ, রসিক সত্রীবৃন্দ, মহতজন, সাধুজন, সুধীজন, মানীজন, জ্ঞানজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া ভগবতী দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম মাম উপজান্তি তে। এ পৃথিবীতে, এ জগতে কোনো বৃক্ষ লতা দেখবেন মূলের সাথে যদি যুক্ত না থাকে, কোনো বৃক্ষ গুগ্ন লতা সে যদি মূলের সাথে যুক্ত না থাকে, তবে তাতে ফল ফুল ধরে না, সবুজ পল্লবে পল্লবিত হতে পারে না। মূল থেকে যদি ছেদন করা হয় কোনো বৃক্ষ লতা গুগ্ন, ফুল ফল দিতে পারে না, পল্লবিত প্রসারিত বিস্তারিত হতে পারে না। এটা যেমন সত্য, তেমন পরমাত্মার সাথে, পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ ভগবানের সাথে যাদের যুক্ত নেই, তাদের জীবনও আনন্দময় হতে পারে না, কল্যাণময় হতে পারে না। বৃক্ষটাকে যোগ থাকতে হবে মূলের সাথে, তবেই সে আলো বাতাসে ফুলে ফলে পল্লবিত হতে পারবে। মূল থেকে, স্কন্দ থেকে কেটে বৃক্ষটাকে রেখে দিন, জগতের আলো বাতাস বইছে কিন্তু ফুল আর হবে না, ফলও ধরবে না, কচি পল্লবিত বৃক্ষ শোভা আর আসবে না। তেমনি ভগবানের সাথে যারা আমরা যুক্ত নই, সেই পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ ভগবানের সাথে যাদের সংযুক্ততা নাই, তাদের জীবনে পরম আনন্দ পরম কল্যাণ আসতেই পারে না। প্রতিটি জীব কিন্তু ভগবানকেই চায়। খুব ধ্যান দিয়ে শুনবেন, প্রতিটি জীবের প্রতিটি সত্তা ভগবানকে চায়। কথাটি সকলে মেনে নিতে পারবেন না, সকলে ভগবানকে চায়। পৃথিবীতে অনেক নাস্তিক আছে, পৃথিবীতে অনেক অবিশ্বাসী মানুষ আছে যারা ঈশ্বর বিশ্বাস করে না। তো তাহলে এই কথার সত্যতা কোথায় যে সমস্ত জীব ভগবানকে চায়? এ কথার ব্যাখ্যা আমাদের আচার্যরা জানিয়েছেন, ধ্যান দিয়ে শুনুন। দেখুন, আপনি এখানে প্রদীপ প্রজ্বলন করলে প্রদীপের শিখাটা উপরের দিকে যায় কিনা? আপনি যে কোনো জায়গায় অগ্নিতত্ত্ব প্রজ্বলিত করুন, অগ্নি জ্বালান, ওর শিখাটা
ওর গতিটা ঊর্ধ্বমুখী হবে কিনা? নিচের দিকে অগ্নির শিখা কি আসবে? কারণ কি? কারণ অগ্নির সৃষ্টি সূর্য থেকে, যেখান থেকে যে বস্তুর সৃষ্টি তার গতি প্রকৃতি সেই দিকে। যেমন দেখবেন পার্থিব বিকার একটা মাটির ঢেলা বা পাথরকে আপনি উপরে ছুঁড়ে দিলেন, বহু উপরে ছুঁড়ে দিলেও কি উপরে থাকবে? সে কোথায় আসতে চাইবে? তার গন্তব্য যেখানে, যার সৃষ্টি যেখানে, যার উৎপত্তি যেখানে, ও সেখানেই ফিরে আসতে চাইবে, চাই কিনা? তেমন জল তত্ত্বকে আপনি যত উপরে তুলুন, জল দেখবেন বিন্দু বিন্দু আকারে গড়িয়ে নিম্নগামী হবে, কারণ সমুদ্র জলের উৎস, নিচের দিকেই যাওয়াই জলের স্বভাব। তেমনি আমাদের সৃষ্টি ভগবান থেকে। পিতামাতা রক্তবীর্য দিয়ে আমার শরীরটা দিতে পারে, রক্ত মাংসের প্রপঞ্চ পিণ্ড এই শরীরটা পিতামাতা দিতে পারে, আত্মা দেওয়ার ক্ষমতা পিতামাতা আছে কি? তো আত্মা আমার দেহের সাথে যুক্ত না হলে, প্রপঞ্চের সাথে সচ্চিদানন্দ আত্মা যুক্ত না হলে আমি পৃথিবীতে জীব রূপে, মানুষ রূপে পরিচয় দিতে পারতাম কি? আমি তো তখন মৃত। আত্মা দেহে নাই মানে, আত্মার সংযুক্তি নাই মানে আমি মৃত। এই জন্য পিতামাতা আমাকে দেহটা দিতে পারে, রক্ত মাংসের পিণ্ড প্রপঞ্চময় শরীরটা দিতে পারে, আত্মা দিতে পারবে না। এই আত্মার অংশই আমরা। তুলসীদাস গোস্বামী বলেছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। গীতায় ভগবান বলেছেন, মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। তুমি আমার অংশ, সেই চিৎকণ সচ্চিদানন্দের পরম অংশরূপ আত্মা রূপে আমি তোমার সাথে যুক্ত রয়েছি। যেহেতু তুমি আমার অংশ, আমা থেকেই তোমার সৃষ্টি, তাই তোমার গতি প্রকৃতি আমার দিকেই। কিন্তু মানুষ অনেকেই নাস্তিক্যবাদে ঈশ্বরকে যে মানে না, আর আমাদের গতি ভগবানের দিকে, সেটাও তো আমরা লক্ষণে দেখি না। আমাদের গতি তো বিষয়ের দিকে, ভোগের দিকে, কামের দিকে, সংসারের দিকে, শরীরের দিকে, অর্থের দিকে, মান সম্মান পদ প্রতিষ্ঠার দিকে। কই ভগবানের দিকে তো সহজে আমাদের গতি যায় না। কিন্তু এই কথা আমাদের শাস্ত্রে এসেছে যে না, ভগবানকেই আমরা চাইছি। দেখুন, ভগবানের পরিচয় দিতে গেলে আমাদের এভাবেই পরিচয় দিতে হবে। ভগবত তত্ত্ব কি? ভগবানের তাত্ত্বিক তত্ত্ব কি? তাত্ত্বিক তত্ত্ব হলো সচ্চিৎ আনন্দময়। ভগবান হলেন সৎ চিৎ আনন্দ। এভাবে না জানলে কিন্তু আবেগে ভগবানকে জানা যাবে না। হই হুল্লোড় করে আবেগ তাড়িত হয়ে পরতত্ত্ব ভগবানকে জানা যাবে না। গীতা, ভাগবত, উপনিষদ, ঋষিদের সেই সাধনার উপলব্ধিতে তারা জানিয়েছেন ভগবান মানে সচ্চিৎ আনন্দ। এই তিনটি তত্ত্ব সমন্বিত যেখানে, সমষ্টি যেখানে, তাকে বলে ভগবান। সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ। অমল পুরাণ সর্ববেদান্ত সার ভাগবত তাই বলেছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়াং নমঃ। ভগবান কিরূপ না, তিনি সৎ, তিনি চিৎ আনন্দময়। দেখুন, প্রতিটা জীব ভগবানকে চাইছে কিনা এই তত্ত্বের দ্বারা নিরূপণ করেছেন আচার্যরা। ধ্যান দিয়ে শুনুন। সৎ বলতে যা ত্রৈকালিক সত্য আছে, পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, যা সর্বত্র সর্বদা। সৎ অবিনাশী, সৎ কখনো বিনাশ হতে চায় না। আচ্ছা বলুন তো, আমরা কখনো আমাদের বিনাশ চাই কি? ঈশ্বর চাওয়ার দরকার নেই আপনার, আপনি আপনার বিনাশ চান। পৃথিবীর প্রতিটা প্রাণী তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়, চাই কি না? জলে যদি কোনো একটা পিপীলিকা পড়ে যায়, সব প্রাণী তো বাঁচতে চায়, তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়, নিজের অস্তিত্ব বিলীন হোক কেউ চায় না। তার মানে সত্তাকেই আমরা চাই। আমার অস্তিত্ব বিলীন হোক,
আমি চাই না। আমার অস্তিত্বকে আমি সর্বদা স্বীকার করতে চাই। এই জন্য বোধ হয় মৃত্যুকে কেউ মেনে নিতে চায় না, মৃত্যু কেউ প্রার্থনা করে না, এই জন্য মৃত্যুকে মেনে নিতে চায় না, এই জন্য নিজের অস্তিত্বের নাশ কেহ চায় না। আমি বেঁচে থাকতে চাই, চিরদিন থাকতে চাই, আমার অস্তিত্ব বিদ্যমানতা থাক, আমার অস্তিত্ব যেন সংকটে না পড়ে। এটা চাওয়া মানেই তো ভগবানকে চাওয়া। কারণ পৃথিবীতে আর সকল কিছু বিনাশী, নশ্বর, একমাত্র সৎই হলো অবিনশ্বর, যার ধ্বংস, লয়, ক্ষয় এগুলি নাই। তা আমিও তো চাই আমার অস্তিত্ব টিকে থাকুক। কেউ অস্তিত্ব বিনাশ চায় না। তার মানে আপনি পরোক্ষভাবেও ঈশ্বরকে না চাইলেই রাম ভগবান, হরিচাঁদ ঠাকুর, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, এভাবে নাম ধরে না চাইলেই আপনি সৎকে চাইছেন, আর সতের স্বরূপই হলেন ঈশ্বর। অস্তিত্ব আপনি রাখতে চাইছেন। দেখুন, মৃত্যু আমরা চাই না কেন? মৃত্যু তো ধ্রুব সত্য। গীতার এই শ্লোকে যদি সরলত্ব আমরা করি, তাহলে মৃত্যুটা ভগবান যেভাবে দেখেছেন, ব্যক্ত করেছেন, সেটা বড় অদ্ভুত। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরহ পরাণি তত শরীরানি জীর্ণন্নানি সংজাতি নবানি দেহি। কি অদ্ভুত ভগবানের এই দিব্য শ্লোকাবলী। ভগবান মৃত্যুকে তুলনা করেছেন বাসাংসি জীর্ণানি। আমাদের পরিদেহ বস্ত্র কাপড়টা জীর্ণ হয়ে গেলে সেই পুরাতন জীর্ণ বস্ত্রটা পরিত্যাগ করে আমরা নূতন বস্ত্র ধারণ করি। গোবিন্দ বলছেন, জীর্ণ শরীর ত্যাগ করে জীবাত্মার একটি নূতন শরীর ধারণ করে, এতে শোকের কি আছে? কতগুলি কি মেনে নেব আমরা? তুমি এত সহজে বলে দিলে ভগবান পুরাতন কাপড় পরিত্যাগ করে নূতন কাপড় পরিধান, তা আমরা মৃত্যুকে এভাবে মেনে নেব? মেনে তো নিতেই হবে, নিতে হবে। এই জন্য ভগবান আবেগতাড়িত কথা বলেননি। ভগবান চিরসত্য, শাশ্বত, চিরন্তন, মঙ্গলময় কথাই বলেছেন, আমরা মেনে নিতে পারিনি। আচ্ছা, নূতন কাপড় পরতে আপনাদের কি হয় জানি না, আমার তো খুব সুখ হয়। তাহলে পুরাতন দেহটা ছেড়ে নূতন দেহ পেতে আমার সুখ হয় না কেন? কষ্ট, দুঃখ, যন্ত্রণা, হাহাকার আসে কেন মৃত্যুতে? এর কারণ কি? আরো লক্ষ্য করুন, পুরাতন কাপড়ের ভাঙাটা কাজে লাগে। পুরাতন কাপড়ের ভাঙাটা কাঁথা সেলাই করা যায়, সলিতা করা যায়, ঘর মোছা করা যায়। কিন্তু আত্মা দেহ থেকে চলে গেলে ৬-৭ ঘন্টা পরে এ দেহ একটা ভাঙা কাপড়ের যে মূল্য আছে, এ দেহের সে মূল্য এটা পচে গলে যাবে, দুর্গন্ধ ছড়াবে। ভাঙা কাপড় রেখে দিলে কি পোকা হয়? তাকে তো কাঁথা করতে পারেন, ঘর মোছা করতে পারেন, কিন্তু শরীরটা ভাঙা কাপড়ের থেকেও মূল্যহীন আত্মা যদি চলে যায়। শরীর ভাঙা কাপড় স্পর্শ করলে কেউ অপবিত্র হয় না, স্নান করতে হয় না, কিন্তু মরা স্পর্শ করলে তাকে স্নান করতে হয়। ভাঙা কাপড়ের যে মূল্য আছে, আত্মা চলে গেলে দেহের মূল্য নাই। সেলাই করেও তো ছেঁড়া কাপড় পরা যায়, কিন্তু আত্মা চলে গেলে আর জোড়াতালি দিয়ে দেহ চালানো যাবে? যাবে না। তো এই জন্য ভগবান বলছেন যে দেখো, আচ্ছা কষ্টটা হয় কেন? আমরা কষ্টটা মনে করি কেন মৃত্যুকে? মনে করি তার কারণ আছে। দেখুন, পুরাতন কাপড় পরিত্যাগ করে নূতন কাপড় পরতে সুখ হয়, তেমনি যারা সাধক, যারা মহাত্মা, যারা তত্ত্ব জেনেছেন, যারা এই নশ্বর রক্ত মাংসের পিণ্ড শরীরকে আমি না ভেবে আত্মাকেই, স্বরূপকেই চিন্তা করেছে, তাদের সুখ হয়। এই দেহটা জরাজীর্ণ হয়ে গেছে, আমি নূতন একটা দেহ নিয়ে নূতন উদ্যমে ভগবানের ভজন শুরু করব। সাধকদের এই কষ্ট হয় না। সাধকরা এই জন্য মৃত্যুকে প্রণাম করেছেন, মৃত্যুকে আহ্বান করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলতে বলতে বলেছেন, মরণ তুহু মম শ্যাম সমানা। মৃত্যু তুমি আমার কাছে শ্যামের মতো সুন্দর। মৃত্যু অতিথির ন্যায়, তার আগমনে আনন্দ পায় সাধকরা। কারণ সে জানে আমার মৃত্যু নেই, আমার সত্তার বা আমার আত্মার
অবিনেশ্বর, শাশ্বত চিরন্তন, অজর অব্যয়, শাশ্বত সনাতন, এর মৃত্যু নেই। এই জন্য সনাতন ধর্মের মানুষ মৃত্যুকে খুব বেশি গুরুত্ব দেননি। ক্ষুদিরামের মতো 18 বছরের এক যুবকও ফাঁসির মঞ্চে জল্লাদকে বাদ দিয়ে ফাঁসির দড়িটা হাসি মুখে নিজে পরিয়ে দিয়েছিলেন। কারণ গীতায় শিখিয়েছে আমার আত্মার মৃত্যু নেই, শরীরটা বহুবার পরিবর্তন হবে, আত্মার কোনো পরিবর্তন নেই। মৃত্যুকে ভয় পায়নি এরা। আমরা পাই কেন জানেন? তার কারণ আছে। কাপড় পরিবর্তনে ভয় কি? আনন্দ তো হবে। আমরা কেন ভয় পাই তার কারণ দেখুন, এই শরীরের সাথে আমি পরিবার, স্ত্রী, পুত্র, টাকা পয়সা, বাড়ি গাড়ির একটা মমতা জড়ানো আছে, ওইগুলো আসলে ছেড়ে যেতে হবে, তাই কষ্ট হয়। বোঝা গেল? দেহের সাথে বাড়ি গাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্রের একটা সম্বন্ধ আছে, ওগুলি থেকে দূরে সরে যাচ্ছি, কষ্টটা ওই জন্য। মৃত্যুর কষ্ট কষ্ট নয়, কারণ নূতন করে আবার শুরু করা, নূতন অভিযানে নামা, নূতন কোনো আলোর পথে যাওয়া। এই জন্য মৃত্যু তো দুঃখের হতে পারে না। দুঃখ যে এদেরকে ছেড়ে যেতে হচ্ছে, এদের প্রতি মোহ মায়া মমতা আমার এই বোধ, কষ্টটা শুধু ওখানে। এই জন্য আমাদের অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখতে চাই, একে বলে সৎকে চাওয়া। আর চিত, চিত মানে জ্ঞান। পৃথিবীতে এমন কেউ আছেন যিনি জ্ঞানী হতে চান না, জ্ঞান অর্জন করতে চান না? প্রত্যেক মানুষই জ্ঞানের পূজারী, সকলেই জ্ঞানী হতে চায়। দেখবেন কারো কাছে উপদেশ নেবেন, সামনে আপনি বাদে সামনে যারা থাকবে সবাই এক একটা উপদেশ দিয়ে দেবে আপনাকে, কিন্তু সবাই জ্ঞানী হতে চায়। একবার ট্রেনে আসতে গিয়ে সবাই মানে ভিআইপি লোক, তার মধ্যে একজন সাধারণ মূর্খ লোক উঠে গেছে, সবাই ইংলিশ পত্র পত্রিকা দেখছে। ওর মনে হলো আমি একা কেন বোকা সাজবো, আমিও পত্রিকা আছে যখন নিয়ে একটু দেখি। পত্রিকা উল্টো করে ধরেছে। উল্টো করে ধরাতে গাড়ির বিজ্ঞাপন থাকে না, টাটা বিড়ালা গাড়ির বিজ্ঞাপন। পাশের এক ম্যাডামকে বলছে, ম্যাডাম দেখুন তো এই গাড়ি উল্টে গেছে, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? ম্যাডাম পত্রিকা উল্টে বললেন, গাড়ি উল্টে যায়নি, তোমার পেপার উল্টানো। তখন লজ্জা পেল। আসলে জ্ঞান তো সবাই চায়, মূর্খ বোকা কেউ থাকতে চায় না। তো জ্ঞানকে, প্রকাশকে, চেতনাকে চাওয়া মানে ভগবানকেই চাওয়া। কারণ এই পৃথিবীতে যত জ্ঞান দেখেন, সাহিত্যের জ্ঞান বলেন, ভূগোলের জ্ঞান বলেন, পদার্থের জ্ঞান বলেন, যার যত জ্ঞান আছে, চিকিৎসা শাস্ত্রের জ্ঞান বলেন, এগুলো সব বিন্দু বিন্দু। যেমন গঙ্গার জল আলাদা আলাদা করে এক এক বিন্দু বিন্দু করা যায়, কিন্তু সেই বিন্দুর সমষ্টি যেমন সিন্ধু, সেই বিন্দুর সমষ্টি যেমন সাগর, মহাসাগর অথবা গঙ্গা, তেমনি পৃথিবীতে যত জ্ঞান দেখেন এগুলো বিন্দু বিন্দু। সেই জ্ঞানের সাগরই হলেন ভগবান স্বয়ং। তিনিই জ্ঞানময়, তিনিই চৈতন্যময়। ভগবান চেতন। জ্ঞান মানে প্রকাশ, জ্ঞান মানে চিত। আস্তে একবার, জ্ঞান মানে চিত বা চেতনা। একবার মা, একবার দাও। জ্ঞান মানে চিত, চৈতন্য, প্রকাশ। এই জ্ঞান সকলেই চায়, মানে সেই ঈশ্বরকেই চাইছে। কেউ অজ্ঞানী থাকতে চায় না, সকলেই জ্ঞানের পূজারী। এই জন্য ঈশ্বরকে চাই না বললেও হবে না, সবাই চাইছে। প্রদীপটা জ্বালালে, আগুন জ্বালালে তার শিখা উদ্যমুখী হবেই। জীব যেহেতু ভগবানের থেকে এসেছে, সচ্চিদানন্দের অংশ, এই জন্য সে ভগবানকেই চাইবে। মুখে স্বীকার না করলে কি হবে? নাস্তিক্যবাদের মধ্যে যদি পড়ে যায়, তবু সকলে এই চেতনকে চাইছে, চিতকে চাইছে, জ্ঞানকে চাইছে। চেতন মানে প্রকাশ, সেই প্রকাশ আমরা সকলেই চাইছি। চিত না হলে কিন্তু আনন্দও পাওয়া যাবে না। দেখবেন একটি কিশোর ছেলে মারা গেলে তাকে মেডিসিন দিয়ে কাচের ঘরে যদি 500 বছরও সুরক্ষিত রাখেন, সে যুবক হবে তো? হবে কি? আচ্ছা, আমি যদি এখন মারা যাই, আমাকে 5-7 দিন রাখলে আমার চুলগুলো, নখগুলো বাড়বে? বাড়বে না। এখন বাড়ে কেন? আমার ভিতরে চিত, একটা বৃদ্ধি শক্তি আছে। কোনো কিশোর মারা গেলে তাকে 500 বছর দিয়ে রেখে দিলেও সে যুবক কখনো হবে না। আমরা কিন্তু হয়েছি, কারণ চিত, চেতন, প্রকাশ আমার মধ্যে ছিল।
এবং চিতটা বোঝানোর জন্য বলা হয়েছে চোখ এখন দেখছে, কিন্তু মৃত ব্যক্তির চোখ দেখে না, কারণ চিত প্রকাশটা তার মধ্যে, চুল নখগুলো বাড়ে না। আচ্ছা, এখন ধূপের একটা অগ্নিকণা আপনার গায়ে পড়লে একটু জ্বালা করবে না, অনুভব হবে না? কিন্তু মৃত্যুর পরে চিতায় যখন পোড়াবেন তখন ওই জ্বালা অনুভব হবে তো? তার কেন হবে না? চেতন বা চিত তার মধ্যে নাই। এই জন্য চেতন চিত প্রকাশ আমরা সবাই চাই, জ্ঞানী হতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। আর তৃতীয়টিতেও পৃথিবীতে এমন কোনো জীব নাই যা চায় না, অর্থাৎ আনন্দ। সৎ চিত আনন্দ কে না চায়? এই পৃথিবীতে আনন্দ না থাকলে কেউ বেঁচে থাকতো না। কোথাও না কোথাও আনন্দের সন্ধান আছে, কোথাও না কোথাও আনন্দ খুঁজে পায় মানুষ, তাই পৃথিবীতে বেঁচে আছে। এই জন্য আনন্দ বা সুখ ভগবানকে কেউ না চাইতে পারে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, সুখ কেমন চান? সকালে চান, বিকালে চান না? এর মধ্যে আছেন নাকি কেউ? না বললে কিন্তু পাবেন না। সকালে সুখ চান, বিকালে সুখ চান না, এমন কেউ আছেন? তেমন সুখ আমরা সর্বসময় চাই, স্বপ্নের মধ্যেও সুখ চাই। হ্যাঁ, নিজের কোনো অঘটন, নিজের কোনো ক্ষতির স্বপ্ন কেউ দেখতে চায়? স্বপ্নতেও মানুষ সুখী হতে চায়, সুখ চায়। আর এটা চাওয়া মানে ভগবানকেই চাওয়া। এই জন্য পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, আপনি পিপীলিকার সামনে মধুর বিন্দু আর বিষের বিন্দু দিয়ে দেন, ও দেখবেন মধুর বিন্দুতেই যাবে। ও আনন্দ চায়, ও তৃপ্তি চায়। এই জন্য ভগবানকে চাওয়া মানেই সচ্চিত আনন্দকে চাওয়া। আসুন আমরা ভগবানকেই চাইছি, কিন্তু মাঝখানে সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা, শাস্ত্র কৃপায় না থাকায় আমরা উপলব্ধি করতে পারছি না। চাইছি ভগবানকে, বাইরে যাই বলি। এই জন্য প্রতিটি জীব ভগবানের দিকেই ছুটছে, ভগবানকেই চাইছে, কিন্তু আমাদের অজ্ঞানতা, মোহ এটা বুঝতে দিচ্ছে না। আনন্দ কেনা চাই, আনন্দ অখণ্ড রূপে চাই, খণ্ড রূপে চাই না। আনন্দ সর্বসময় চাই, সুখ তো সকলেই চাই। তাহলে ভগবানকেই আমরা প্রকৃত চাইছি। তো এখানে যে শ্লোকটি বলেছেন, দেখুন, আপনি অন্যের কাছে কিছু চাইতে যাবেন না। যদি কিছু চাওয়া পাওয়া থাকে বা কামনা বাসনা থাকুক বা না থাকুক, সব কিছু একজনই তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষং পরম। যদি কিছু চাইতে হয় ভগবানের কাছেই চাও, অন্য কারো কাছে চেও না। এই সংসারে যদি কোনো কিছু কামনাও থাকে, তোমার বাসনাও থাকে, অন্য কারো কাছে চেও না, ভগবানের কাছেই চাও। দেখুন, ভগবানের কাছে আপনাকে চাইতে বলছি এই জন্য, কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে যেতে নেই। কিন্তু কথাটা আমাদের শাস্ত্র বলেছেন না, যদি বাসনা কিছু থাকে লুকিয়ে, চাওয়া পাওয়া কিছু থাকে, তবে অন্য কারো কাছে চাইতে যেও না, বরঞ্চ দেবতাদের কাছেও চাইতে যেও না, বিপদ আছে। দেবতাদের কাছেও সবসময় চাইতে যেও না, কারণ তোমার প্রার্থিত বস্তু দেবতা তোমায় দিয়ে দেবে, কিন্তু সেই বস্তু পেলে তোমার কল্যাণ হবে কি অকল্যাণ হবে দেবতা এটা ভাববে না। বোঝা যায় কথা? দেবতার কাছে আপনি কিছু চাইলেন, তার পূজা অর্চনা আরাধনা করে দেবতা দিল, কিন্তু সেই বস্তু আপনার হিতে কল্যাণ কি অকল্যাণ বয়ে আনবে, এতে দেবতার কিছু যায় আসে না। আচ্ছা, মোড়ের দোকানদারের কাছে একটা বাচ্চা গিয়ে যদি 5 টাকা দামের ব্লেড চায়, দোকানদার দেবে কিনা? বিকিকিনি করতে বসছে। সে যদি 5টা টাকা দেয়, দোকানদার বিকিকিনি করতে বসছে, কিন্তু ওই ধারালো ব্লেড মায়ের কাছে চাইলে শিশুকে দেবে না, কারণ মা ওর কল্যাণের কথা ভাবে, এটা পেলেও রক্তারক্তি করে বসবে। দোকানদার বিচিকিনি করতে বসছে, তার কাছে কিছু দিলে সে অর্ঘ দিয়ে দেবে, ওর পরিণাম কি হবে এটা দোকানদার ভাবতে বসে না। বিষ বিক্রেতা বিষ বিক্রি করবে, তাতে আপনি খাবেন কি বিষের ক্রিয়া অন্য ক্রিয়াতে করবেন, এটা দোকানদার দেখবে না, মা দেখবে, পিতা দেখবে। সন্তানের হাতে বিষ দেওয়া যাবে না। এই জন্য দেবতাদের কাছে আমরা যা চাই, সেই দেবতা আমাদের প্রার্থিত প্রার্থনা পূরণ করে বটে, কিন্তু তাতে আমার কল্যাণ হবে কিনা
এটা দেবতা বিচার করবে না। চাইতে হয়তো তার কাছেই চাও। অকাম সর্বকাম বা মোক্ষ কাম, কামনা যদি থেকে থাকে ভগবানের কাছে চাও। কেন জানেন? ভগবান তোমাকে সেটিই দিবেন যাতে তোমার কল্যাণ হয়, মঙ্গল হয়। সর্বকল্যাণ গুণপেত ভগবান আপনি চাইলেই সব দেবেন আপনাকে, যাতে আপনার কল্যাণ হয়। সেই কল্যাণ গুণপেত অহেতুক কৃপা সিন্ধু ভক্তবৎসল ভগবান আপনাকে যাতে মঙ্গল হয় সেটাই দেবেন। যা পেলে আপনার অমঙ্গল হয় সেটা আপনাকে দেবেন না। এই হলো ভগবানের বৈশিষ্ট্য। সচ্চিদানন্দ ভগবানের এই হলো কৃপা। তার কাছে আপনি চাইতে পারেন, কিন্তু যা মঙ্গল তিনি তাই বিধান করবেন আপনার। কেমন জানেন? নারদের একবার মনে হলো আমি বিবাহ করব। কার মনে হলো? সারা জীবন উনি দেবর্ষিপাত নারদ, ওনার গায়ের বাতাস জাল লাগে তার প্রেম ভক্তি হয়ে যায়। উনি তো পরম আচার্য। ধ্রুব প্রহ্লাদকে কি কৃপা করলেন? সব নারদের কৃপা। সেই নারদের মনে একবার মনে হলো কি আমি তপস্যার দ্বারা কাম জয় করেছি। মাঝে মাঝে যারা ভজন সাধন করে তাদের একটা সূক্ষ্ম অভিমান কাজ করে। এই জন্য ভজন সাধনটাও সমর্পণ করে দিতে হয় গুরুচরণে। প্রভু তোমার কৃপায়, তোমার অনুকম্পায়, এখানে আমার কিছু করার নেই, আমি কাঠের পুত্তলিকা মাত্র। এই জন্য ভজন সাধনেরও অভিমান মানুষকে পতন ডেকে আনে। আমি বক্তা, আমি নাম জপকারী, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, ইত্যাদি ইত্যাদি। ভজনের অভিমান মানুষকে পতন ঘটিয়ে দেয়, অনর্থ এনে। অনর্থ চার প্রকার দেখলেন। ভক্তির থেকেও অনর্থ ওঠে। ভক্তির থেকে অনর্থ কখন ওঠে জানেন? আর চারিদিকে আপনার সুনাম, জয় জয়কার, আকাশে বাতাসে আপনার নাম ভেসে বেড়ায়। তো যখন ভক্তি জগতে আপনি উজ্জ্বল তারকা হয়ে গেলেন, আকাশে বাতাসে লক্ষ লক্ষ প্রাণের আপনি মণিকটায় স্থান পেলেন, তখন যদি যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা আপনার ঘাড়ে এসে বসে, আমার থেকে আর এত পরিচিত কে আছে? এ বাংলায় আমার থেকে বড় বক্তা আর কে আছে? ওই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠায় অনর্থ এনে আপনাকে ডুবিয়ে দেবে। ভক্তির থেকেও যেমন দুগ্ধটা মন্থন করলে, ঘোল মন্থন করলে তার থেকে মাখন ওঠে, তেমন ভক্তি থেকেও যদি পূজা প্রতিষ্ঠা লোভ এসে যায়, আপনি শেষ হয়ে গেলেন। এই জন্য ভজনের থেকেও আমাদের অভিমান ওঠে। এই যে যারা ভগবত পথে এসেছে তাদের যদি মনে হয়, দেখুন সুকৃতিজাত অনর্থ আছে। সুকৃতি আছে বলে গৌর গোবিন্দের ভজনে আসতে পেরেছি, সুকৃতি আছে বলেই ভাগবতে আসতে পেরেছি, সংকীর্তনে আসতে পেরেছি, পাঠে আসতে পেরেছি, সাধুসঙ্গ প্রাপ্ত হয়েছি, ভগবানের প্রসাদ পেয়েছি। কিন্তু সুকৃতি পাওয়ার পরে অনর্থ কি জানেন? এখানে 5 জনের নাম নেওয়া হলো, আমার নামটা কেন নেওয়া হলো না? ঘরের মধ্যে গুরুদেবের সাথে যে 10 জন প্রসাদ পেতে বসেছে, ওর মধ্যে আমার আসনটা কেন হলো না? এই সব নেশা যদি মাথায় একবার ঢুকে যায় আপনার, তাহলে জানবেন সুকৃতি পেয়েছিলেন, ভজন জগতে এসেছিলেন, কিন্তু ডুবে গেলেন। ওই যে ভালো খাওয়া, ভালো পড়া, ভালো সুনাম, এগুলির প্রতি নেশা লেগে যায়। তখনই জানবেন যে অনর্থ এসে। অনর্থ শব্দের অর্থ কি জানেন? অর্থ শব্দের অর্থ প্রয়োজন, আর অশব্দের অর্থ অভাব। অর্থাৎ প্রয়োজন যেখানে বাধাগ্রস্ত হয় তার নাম অনর্থ। তেমনি সুকৃতি থেকেও অনর্থ আছে, ভজন থেকেও অনর্থ এসে ডুবিয়ে দেয়। এগুলিকে সাবধান হতে বলা হয়েছে সাধকদের। তো নারদের তপস্যার দ্বারা মনে হলো আমি কাম জয় করেছি, বাসনা জয় করেছি। আর এটা গিয়ে ব্রহ্মা, পিতা ব্রহ্মাকে বলছেন সাধনার দ্বারা আমি কাম জয় করেছি। ব্রহ্মা চিন্তা করলেন নারদের এই দুর্দশা আবার কখন হলো? তখন বলছে যা বলেছ আমাকে বলেছে, আমি তোমার পিতা, অন্য কাউকে বলতে যেও না। এখন নিজের ভিতরে কোনো গর্ব গুণ যদি একবার চলে আসে, ওটা সকলকে না জানাতে পারলে মনের শান্তি। পিতা বলে দিলেন আর কাউকে বলো না যে আমাকে বলেছে। উনি শিব ঠাকুরের কাছে গিয়ে বলতে শুরু করেছেন, দেখুন শঙ্কর, একদিক দিয়ে আমি আপনার থেকেও কিছুটা জয়ী। আরে আপনি তো কামের দহনে, মদনের দহনে কামকে ভস্মীভূত করলেন ক্রোধান্বিত হয়ে, কিন্তু এই দেখুন আমি কামকে সহজে জয় করেছি, ক্রোধের অগ্নিতে কামকে পোড়াতে হয়নি। মহাদেব তখন বলছেন শঙ্কর, আর কাউকে কি বলেছেন আপনি এই কথা?
তখন বলছে না আপনাকে বললাম, বলে আমাকে যা বলেছেন আর কাউকে বলবেন না, তাই কি আর মানায়? ভগবানের কাছে গিয়ে তখন বলছেন, প্রভু আমি কাম জয় করেছি, কিন্তু আমার তো একটা স্বাদ আসছে মনে, স্বাদ হলো আমি সংসারী হতে চাই। নারদের এই দশা দেখে ভগবান চিন্তা করলেন, না এই দেবর্ষিপাতকেই যদি সংসারে নেওয়া হয় সর্বনাশ হয়ে যাবে। স্বয়ংবার সবাই স্বয়ং মোহিনী রূপ ধরে গোবিন্দ, আর স্বয়ংবার সবাই মালা দিতে গিয়ে নারদ বেশ বর বেশে গেছেন, কিন্তু গোবিন্দ কৃপা করে দয়া করে করুণা করে নারদের প্রতি ভক্তবৎসলতায় নারদের মুখটা পোড়া হনুমানের মুখ করে দিয়েছে। নিজের মুখ কি দেখা যায়? ও গিয়ে বসেছে যে বরমাল্য দিলে মোহিনী আমার গলায় দেবে, ভগবানও সেখানে বর বেশে গিয়ে মোহিনীর মালা নিলেন। যেই ভগবানের গলায় মোহিনী মালা দিল, নারদের এই পোড়া হনুমান মুখ দেখে সবাই ঠাট্টা করতে লাগলো। তখনই নারদ দর্পণে নিজের মুখ দেখে কাঁদছেন আর গোবিন্দকে অভিশাপ দিচ্ছেন ভগবানকে। বল বাহ, দেখুন কামনা এলে কি হয়। বললেন তোমার পাশে লক্ষ্মী দেবী থাকতে দোষ নেই, শিবের পাশে পার্বতীর দোষ নেই, নারায়ণের পাশে লক্ষ্মীর দোষ নেই, ব্রহ্মার পাশে ব্রহ্মণীর থাকতে দোষ নেই, শুধু আমার পাশে থাকতে দোষ। হিংসা হলো আমি বিয়ে করব বলে। যখন কাঁদছে তখন বলছেন আমি তোমায় অভিশাপ দেব ভগবান। গোবিন্দ তখন মনে মনে বললেন, তুমি তো সামান্য সময় কাঁদছো, যাতে সারা জীবন কাঁদতে না হয় এই জন্য আমি তোমার ব্যবস্থা করিনি, যাতে সারা জীবন না কাঁদতে হয়। আর শোনো, তোমার সুখের জন্য তোমার মঙ্গলের জন্য যদি অভিশাপ নিতেই হয় দাও নারদ, অভিশাপ দাও। বললো আমাকে যেমন স্ত্রী ছাড়া করলে, শোনো ভগবান তোমাকেও 14 বছরের স্ত্রী ছাড়া হতে হবে, আর এই হনুমান মুখ করে আমাকে বঞ্চিত করলে সেদিন ওই স্ত্রী উদ্ধারে এই হনুমানের প্রয়োজন হবে তোমার। ভগবান মাথা পেতে নিলেন। অথচ ইনাকে বিয়ে দিচ্ছেন না, কদ্দম ঋষি ভগবানের উপাসনা করছেন। কদ্দম ঋষিকে বললেন আমি তোমার জন্য সুকন্যা নির্ধারণ করে রেখেছি, উপযুক্ত সময় তোমার বিবাহ হবে। একজনকে বিয়ে দিচ্ছেন না, অভিশাপ দিচ্ছেন, আর একজনের বিয়ের জন্য পাত্রী রেখে দিয়েছেন। কেন জানেন? ভগবান জানেন কার কোনটা দিলে তার জীবনের কল্যাণ হবে। এই জন্য চাইতেই যদি হয় ভগবানের কাছে চান, সে কামনা বাসনা হোক, কিন্তু আপনাকে তাই দেবে ভগবান যা আপনার জন্য কল্যাণকর বা মঙ্গলময়। এই জন্য অকাম সর্বকাম মোক্ষ কাম। আরেকটা জিনিস হলো, দেবতা আপনাকে মুক্তি দিতে পারবে না। দেবতা আপনাকে ধন জন পুত্র পরিজন দিতে পারে, কিন্তু এই জন্ম মৃত্যু চক্রে থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। আরেকটা কথা বলি, দেখুন দেবতার পূজা কিন্তু নিষেধ নয়, আপনি দেব দেবীর পূজা করুন, কিন্তু আপনাদের একটু বলি ভগবত ভজন না করলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। শুনে রাখুন, যে ভক্ত ভগবানকেই চায়, মনে প্রাণে ভগবানের উপাসনা করে, দেবতারাও তাদের শত্রু হয়ে দাঁড়ায়। খুব মার্মিক কথা, কথাটি সবাই নিতে পারবেন না। আপনাদের মনে হবে দেবতা ভগবানের ভজন করলে শত্রু হয়ে দাঁড়ায়। 8 ভাবে ভগবান তার ভক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। 8 ভাবে, পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা কুটুম্ব সজ্জন, 8 ভাবে দেবতারা ওদের মধ্যে প্রবেশ করে আপনাকে ভজন পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে দেয়। এটা দৃষ্টান্ত শুনুন। একবার আশ্রমে ওখানে পাঠ হতো যোগাবশিষ্ট রামায়ণ, চরম ত্যাগের কথা। বশিষ্ঠদেব রামচন্দ্রকে যে ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিয়েছিলেন, এরই নাম শ্রী যোগাবশিষ্ট রামায়ণ। অদ্ভুত ত্যাগ বৈরাগ্যের উপদেশ। তো ওই আশ্রমে পিতামাতা কয়েকটি ছেলেকে রেখেছিল আশ্রমের পরিবেশে, গুরুকুলে, তারা যাতে আধ্যাত্মিক বিদ্যা অর্জন করে মানুষ হতে পারে। তো পিতামাতা এসে মহারাজের পাঠ শুনেছে যে সংসার নশ্বর, সংসার অনিত্য, ত্যাগ বৈরাগ্যই জীবনের সারাৎসার। এইভাবে যখন উনি পাঠ করছেন, পরের দিন সকালে বলছেন মহারাজ, পিতামাতাই বলছে মহারাজ ছেলেকে আর এখানে আমরা রাখবো না। বলে কেন? বলে যে পাঠ আপনি শেখালেন কালকে, তো বলে ও সংসারে আর আসবে না, ও সন্ন্যাসী হয়ে বাবাজি হয়ে চলে যাবে। আমরা চাই না আমাদের সন্তান সন্ন্যাসী বাবাজি হয়ে চলে। এই দেখুন দেবতা ঢুকে গেছে। আমার মনে হলো কেমন জানেন,
ছেলে ত্যাগ বৈরাগ্য হবে, ছেলে মহান আদর্শ তার ভিতরে প্রবেশ করে, এটা বাবা মা চাইছে না কেন? বলে এটা দেবতাদের কাজ। দেবতারা এসে গুরু ভক্তি, ভগবত ভক্তি পরায়ণ মানুষকে টেনে সংসারের দিকে নিতে চায়। এতে কিন্তু দেবতার নিন্দা করা হচ্ছে না। দেবতারা এই কারণে চায়, কথাটি শুনলে আপনারা সমাধান বুঝতে পারবেন। মানুষ যখন ঈশ্বরের ভজন সাধন করে হরিনাম প্রেম ভক্তির দ্বারা নিজেকে জন্ম মৃত্যু চক্র হতে মুক্ত হয়ে যখন ভগবত ধামে ফিরে যায়, স্বরূপ ধামে ফিরে যায়, তখন স্বর্গলোকের উপর দিয়ে দেবতাদের মাথার উপর দিয়ে যেতে হয়। এবং বলা আছে ভগবানের, যখন কোনো মানুষ প্রেম ভক্তি ভজনের দ্বারা আমার নিত্য শাশ্বত চিন্ময় লোকে ফিরে আসবে, দেবতারা যেদিন আসবে সেদিন তোমরা তাকে বরণ করে নেবে। তোমাদের থেকে শ্রেষ্ঠ পদ তার যারা ভগবান বদলায়। কেউ কাউকে বরণ করতে চায়, কেউ কাউকে সম্মান এমনি এমনি করতে চায় যে আমাকেও ছাপিয়ে চলে যাচ্ছে। এই জন্য দেখবেন যখনই কোনো মানুষ তপস্যায় বসে, ধ্যানে বসে, মহাশক্তির অধিকারী হয়, দেবতারা এসে বাধা দেয়। এই জন্য মনুষ্য জন্মটা দেবতাদেরও থেকে দুর্লভ। মনুষ্য জন্মটা দেব দুর্লভ, দেবতারাও এই ভাগ্য পায় না। আমরা সেটি পেয়ে করলামটা কি? এই জন্য সব জীব ভগবানকে চাইছে, আর এই উপলব্ধিটা আমাদের করতে হবে ভগবত চরণে। আমাদের এই যে শাস্ত্র কি বলেছে জানেন? কার কাছে যাবেন আপনি? তবে আমরা কি সত্যি মন্ত্রগুলো যথাযথ জীবনে প্রয়োগ করি? প্রায় দেখবেন আমরা মন্ত্রে বলি তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। এ তো মন্দিরে বললাম, ভগবানের সামনে স্তুতি করলাম, কিন্তু কথাগুলি কি আমি মানি? তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু। আচ্ছা, ভগবান আমার বন্ধু আমি মুখে বললাম, কিন্তু ভগবানকে বন্ধু রূপে মানি তো? মাঝে আমি কোথায় এই কথাটি বলেছিলাম, আজ ভগবানকে বন্ধু মনে করি কই, কিন্তু আমি যদি আপনাদের সামনে ভগবানের বন্ধুত্বের পরিচয় দিয়ে আজ অন্তত আপনি স্বীকার করবেন ভগবান ছাড়া এই জগতে কেউ আপনার বান্ধব, প্রকৃত বন্ধু নাই। তার কারণ দেখুন, ভগবানের সহধর্মিণী দুইজন বৈকুণ্ঠে, এক শ্রীদেবী, এক ভূদেবী। তো ভগবান ভূদেবীকে বললেন, তুমি অষ্টদা প্রকৃতি রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করো। ভগবানের ইক্ষণে ভগবানেরই সহধর্মিণী স্ত্রী ভূদেবী আমাদের এই বসুন্ধরা রূপে ব্যক্ত আছেন। আচ্ছা চিন্তা করুন তো, এই বসুন্ধরা আমাদের মা, মায়ের বুকে আমরা মলমূত্র ত্যাগ করি, মায়ের বুকে পা দিয়ে আমরা চলি, তবু মা মাটি থেকে এত শস্য শ্যামলা হয়ে আমাদের খাদ্য দেয় কেন জানেন? খাদ্য দেয় এই জন্য ভগবানের নির্দেশ। আমি এই পৃথিবী সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছি, তোমার বুকের ওপর আমার সন্তানগণকে তুমি যথাযথ আহার যোগাবে। আচ্ছা চিন্তা করুন তো, সেই আহার আমাদের দিল বসুমাতার ফসল, বুকে নিয়ে মাটির ফসল নিয়ে আমরা ওটা গ্রহণ করলাম। আচ্ছা আমরা পরিপাক করে যা কিছু গ্রহণ করি, পাকস্থলিতে যাই, ওই খাদ্য যদি ওইভাবে থেকে যেত, আপনি আমি বাঁচতাম? একটু কথা বলুন, বাঁচতাম কি? ওই খাদ্যটা আবার কি হয়, পাকস্থলিতে গিয়ে পুনরায় হজম হয়, পরিপাক হয়। ওই পরিপাকটা কে করে? গীতায় ভগবান বলে দিয়েছেন, আমার মতো বন্ধু দ্বিতীয় পাবে না। এই দেখো, তুমি যা সিদ্ধ করে পাও তা আবার আমি পরিপাক করি। গীতায় অষ্টাদশ অধ্যায় গোবিন্দ বলছেন, অথ বৈশানর, বৈশানর রূপে, অগ্নিরূপে আমি পাকস্থলিতে ওটা পুনরায় হজম করাই। খাওয়ার পরে কি আর খবর রাখে ওটা পাকস্থলিতে গিয়ে কি হচ্ছে? কিন্তু গোবিন্দ বললেন, বৈশানর অগ্নিতে আমি ওটা হজম করে প্রথমে রস, রক্ত, অস্থি, মজ্জা এগুলি সৃষ্টি করে তোমার সপ্তধাতুর শরীরকে আমি সবল রাখার চেষ্টা করি। আচ্ছা অন্ন ভোজন করে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু ভগবান ওইটা হজম করতে থাকেন, রস, রক্ত, সপ্ত ধাতু তৈরি করতে থাকেন। এ কাজ কোনো বন্ধু জগতের করে? করে কি? আরো লক্ষ্য করুন তো, আপনি পাঠ শুনে গিয়ে ঘুমাবেন, কিন্তু গোবিন্দ বলছেন আমার বন্ধু কে পাবে? তোমার সাথে তোমার বন্ধু কিন্তু সারা রাত জাগবে না, কিন্তু তোমাকে ঘুম পাড়িয়ে আমি জেগে থাকি। আমি যদি তোমার বুকের মধ্যে জেগে না থাকতাম, চিরজীবনের মতো ঘুম আর তোমার ভাঙত না।
আচ্ছা, আপনার যে বন্ধু সে চিরদিন থাকবে তো আপনার সাথে, হয়তো মৃত্যু তাকে নিয়ে যাবে, নাহলে তার থেকে আপনি দূরে সরে যাবেন মৃত্যুর দ্বারা, স্বার্থের দ্বারা, কোনো ঘটনার দ্বারা। 24 ঘন্টা বন্ধু কি সাথে থাকে? সারা জীবন থাকে। কিন্তু গোবিন্দ বললেন আমি তো তোমাকে ছেড়ে যাই না। আচ্ছা, লক্ষ্য করবেন, মা সন্তান প্রসব করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে 24 ঘন্টা কি বুকে রাখে? পারে কখনো মা 24 ঘন্টা বুকে রাখতে? পারেন। এটা বন্ধ করে দাও। 24 ঘন্টা তো মা বুকে রাখে না। ধ্যান দিন, এদিকে ধ্যান দিন। 24 ঘন্টা মা বুকে রাখে না, মাঝে মাঝে 2-3 ঘন্টা কিছু সময় তাকে ছেড়ে দেয়। কিন্তু গোবিন্দ বললেন তোমার হৃদয়ে আমি 24 ঘন্টাই তো আছি, আমি তো তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাই না। আস্তে একদিন স্বামী স্ত্রীর বিবাহের পর কিছু কাল স্বপ্নের মতো কেটে যায়, একটা কল্পনার জগতে ভাসমান হয়ে যায়। 1-2টি সন্তান হলে তখন কেউ কাউকে আর মনের থেকে মেনে নিতে চায় না। তাদের সম্পর্কের মধ্যে, ভালোবাসার মধ্যে তিক্ততা চলে আসে। গোবিন্দ বললেন আমি কিন্তু তোমাকে ছেড়ে কখনো যাই না, দূরে সরে যাই না। আরো তুমি ভেবে দেখো, কোনো মহাপাপ অপরাধের দ্বারা তুমি যদি শূকর, কুকুর, মলমূত্রের কীট পতঙ্গ হয়ে জন্মাও, সবাই ছেড়ে দেয়, কিন্তু আমি আত্মারূপে তোমার মধ্যে থাকি, কারণ আমি ত্যাগ করলে তোমার কোনো গতি হবে না। তাই আমি তোমার মধ্যে থেকে আবার 84 লক্ষ জনই ভ্রমণ করে, মানুষ করে, গুরু রূপে দীক্ষা দিয়ে, হরিনাম দিয়ে, তুলসী তত্ত্ব দিয়ে, ভাগবত দিয়ে, সাধু দিয়ে, গঙ্গা দিয়ে, বৃন্দাবন দিয়ে, প্রসাদ দিয়ে আবার তোমাকে তরাবার জন্য আমি তোমার হৃদয়ে আত্মারূপে থেকে যাই। আমি তোমাকে কোনোদিন ত্যাগ করি না। এই বন্ধুর কথা ভাবেন, তার থেকে বড় বান্ধব কে আছে জগতে? এই যে তমেব বন্ধুশ্চ মুখে বলি, কিন্তু বন্ধুর কথা ভাবি কি? তার প্রতি বিশ্বাস এসেছে তো? আমি আপনাদের একটা কথা বলে যাই, সারাটা জীবন অর্থের পিছনে আমরা যে চাকরি বাকরি, ব্যবসা, কিছু যে সময়টা দেই, তার অর্ধেকেরও 1 সময় যদি ভগবানের জন্য দিতেন, অর্থ পান আর না পান আপনি ভগবান পেয়ে যেতেন, এটা নিশ্চিত বিশ্বাস। যদি ওই সময় ভগবানকে দিতেন, সারাটা জীবন মানুষ অর্থের জন্য শ্রম যতটা দেয়, তার অর্ধেক নয়, তার 1 যদি ভগবানের জন্য দিত ভজনে, সে অর্থ না পেলেও ভগবান পেয়ে যেত। দুর্ভাগা আমরা, যার জন্য জগতে এলাম, যাকে পাওয়ার জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, তাকেই ভুলে আছি। মুখে বলি তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার দ্রব্য, এটা মুখে বলি, কবে কাজে লাগাবো বলুন তো? কবে আমাদের জীবনে এটি কাজে আসবে? তবে আপনাদের এইটুকু বলি, আজ একটি সার কথা বলি, যে কথা আমি ইতিপূর্বে উচ্চারণ করিনি, কেন জানি না। এই মঙ্গলময় পরিবেশে, এই শান্ত সমাহিত চাতক সম আপনাদের ভাগবত শ্রবণের উৎকণ্ঠা থেকে হয়তো স্বপ্রকাশ হচ্ছেন ভাগবতে এই কথাটি। দেখুন, আমাদের প্রয়োজন শুধু ধারা বদলানো। কথাটি একটু ধ্যান দিয়ে শুনতে হবে। দেখুন, আমাদের যে দেহ, আমাদের যে ইন্দ্রগুলি, এ সব বহির্মুখী। আচ্ছা, চোখ কোন দিকে ছুটতে চায়, ভেতরে না বাইরের দিকে? দৃশ্য দেখতে কোন দিকে যায় চোখের গতি? কানও তো বাইরের কথা শোনার জন্য ব্যস্ত, নাকি ভেতরের কথা? বাইরের কথা, তাই না? চামড়ায় যে স্পর্শ সুখটা পাই, সেটা বাইরে থেকে কারো স্পর্শ সুখ চায় না, ভেতর থেকে চায়। জিহ্বাটার যে রস সুখ চাই, সেটা বাইরে থেকে কিছু জিহ্বায় দিয়েই তো সে সুখ পায়। সব কিছু বহির্মুখী, তাই না? চোখ, কান, নাক, মুখ, এগুলি সব বহিরের বস্তুতে এই প্রপঞ্চময় শব্দ স্পর্শ থেকে সুখ পায়। তার মানে ইন্দ্রগুলো বারবার বাহিরের দিকেই যেতে চায়, চাই কিনা? তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আমাদের ত্বকটা সব বাইরের বস্তুর দিকে ধাবিত হয়। একে বলে ধারা। আমাদের কর্মেন্দ্রিয়, আমাদের এই জিনিসগুলো না বহির ধারার দিকে ছুটে চলেছে। সাধন বা ভজন কাকে বলে জানেন? ধারাটা উল্টালে বানানটা কি হয়? ধয়াকার, রয়কার, ধারা। এটা উল্টে দিলে কি হয়? রাধা। ভজন সেই দিনই হবে যেদিন এই বহির্মুখ ইন্দ্রিয়ের ধারাকে ভেতরমুখী করতে পারবেন, অন্তর্মুখী করতে পারবেন। তখন ধারাটাই রাধা হয়ে যাবে, ধারাটাই তখন রাধা হয়ে যাবে। আর রাধারানীর জন্যই তো ভজন সাধন, রাধারানীর জন্যই তো সকল কিছু।
কারণ করুণা ভগবানের মধ্যেও জানায়, লাদিনী শক্তি করুণাময়ী মহাভবময়ী রাধারানীর মধ্যে তাই আছে। রাধারানীতে যে করুণা আছে, স্বয়ং ভগবানের লাদিনী শক্তি রাধারানীতে যে করুণা আছে, স্বয়ং ভগবানের মধ্যেও এত করুণা নেই। এই জন্য তো রাধা নামে জগৎ প্লাবিত। রাধাকেই কেন গৌড়ীয় বৈষ্ণবগণ এভাবে উত্তাল হয়ে উদ্যম হয়ে রাধা রাধা বলে ব্যাকুল হয়? তার কারণ ধারাটা উল্টালেই হয়ে যায় রাধা। কেমন জানেন? তখন ওই এককেই ভেতরে চাইবে, চোখ চাইবে শুধু গোবিন্দকে দেখতে। রাধা কখন হবে? গোপী কখন হবে? আপনার ভজন সার্থক কখন হবে? চোখ যেটা বাইরের দেখতে চাইছিল সেটা এককে দেখতে চাইবে, সবার মধ্যে আমার প্রিয় পরম গোবিন্দকেই দেখি আমি, এককে ছাড়া দ্বিতীয় দেখছে না। আচ্ছা, কানটাকে কি বলছে? এতদিন বাইরের কথা শুনেছো, আবর্জনা পরনিন্দা পরচর্চা শুনেছো, এখন কানে শুধু গোবিন্দ কথাই যাবে, অন্য কথা যাবে না। জিহ্বা যদি কিছু রস আস্বাদন করতে হয় তবে গোবিন্দ বিষয় রস আস্বাদন করো, হরি নামামৃত রস আস্বাদন করো, প্রসাদ অমৃত রস আস্বাদন করো, অন্য রস আসছে চাইবে না। যদি স্পর্শ সুখী চায় তো কোনো শুদ্ধ ভক্তের স্পর্শ সুখ সে চাইবে, যার স্পর্শে গোবিন্দ স্মৃতি জাগবে, যাকে বুকে জড়িয়ে ধরলে ভগবানের স্মৃতি জেগে যাবে। পুত্রকে বুকে জড়িয়ে ধরে যেমন বাৎসল্য প্রেমকে প্রগাঢ় হয়, বাৎসল্য প্রেমের তরঙ্গ আসে, তেমন তোমার কোনো শুদ্ধ ভক্তকে স্পর্শ করে যেন আমার ভিতরে সেই ভাবদশা বোধ হয়, সব তখন বাহিরে না দেওয়া। এই ধারাটা আমাদের বল্লাতে পারি আমরা, যদি সাধুগুরু বৈষ্ণবের বিশেষ কৃপা হয়, তাদের অনুকম্পা পেলে, তাদের করুণা পেলে আপনার এদিকে ছুটবে, অবশ্যই ছুটবে। দেখুন, যখন ওই এককে আনন্দ দেওয়ার জন্য বহির্মুখ ইন্দ্রগুলি অন্তর্মুখী হয়ে ছুটবে, তখনই আপনি প্রকৃত আনন্দের সন্ধান পাবেন, তখনই আপনি প্রকৃত সেই প্রেম বলি, ভক্তি বলি। দেখুন, আমি আপনাদের চোখে মুখের দিকে কিন্তু চাইছি, কি তাপদাহ গরম, ওর মধ্যে আমাকে যদি বসিয়ে দেন আমি বেশিক্ষণ বসতে পারবো না, কিন্তু আপনাদের মুখগুলো চাতকের মতো উৎকর্ণ হয়ে হরিকথায় ব্যাকুল। আপনারা শারীরিক কষ্টকে, সংসার ভাবনাকে, বাড়ি ফেরার চিন্তাকে এখন ধুয়ে মুছে দিয়েছেন। কারণ কি জানেন? এখন এই তাপদাহে মাটির ওপরে বসে ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে, এমনকি জলতৃষ্ণাও কাউকে বলতে পারছেন না, কিন্তু এখানে আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে আপনারা এখন ধারা বদলেছেন, সংসার বহির্মুখ ধারা থেকে অন্তর্মুখী ধারা বদলেছেন। আর এই ধারা বদলানোই হলো সাধনা, এই ধারা বদলানোই হলো ভগবানকে চাওয়া। এই জন্য দাঁড়িয়ে বসে গরমেও আপনারা প্রশস্তি পাচ্ছেন হৃদয়ে, কারণ ধারা বদলেছে এখন। এই জন্য আমাদের অন্তর্মুখী ধারা, ওই এককে আনন্দ দেওয়ার জন্য আমাদের ধারাকে বহির্মুখ থেকে ভেতরমুখী করাই হলো ভজন। দেখুন, ভজন মানে আর কিছু না, অনন্ত জন্মের কুসংস্কার থেকে সুসংস্কারে যে ফিরে আসা। সংস্কার আমাকে বিপদগামী করতে চায়, ভোগ কামনার পথে নিয়ে যেতে চায়, যার দ্বারা ওই পথটা, ওই ধারাকে বিপরীতে নিয়ে যাবে, এরই নাম ভজন। যদি তা জীবনে না হয়, জানবেন ভজন ঠিক হচ্ছে না আপনার। যদি ধারা না বদলায়, বহির্মুখ থেকে অন্তর্মুখিতা না যায়, তাহলে জানবেন যথাযথ ভজন হচ্ছে না। এটা হয়েছিল ব্রজের গোপিকাদের। তারা কৃষ্ণের বাঁশি ছাড়া আর কিছু শোনেনি। কৃষ্ণের বাঁশি শুনে যেমন তারা সব ত্যাগ করে এসেছিল, আবার কৃষ্ণকে হারিয়ে গোপীদের গোপী গীতের দ্বারা কৃষ্ণও আবার ছুটে এসেছিল। গোবিন্দ বললেন, ওদের তো আর কোনো চাওয়া ছিল না, গোপীদের তো আর কোনো চাওয়া পাওয়ার বিষয় ছিল না। তবে আপনাদের এইটুকু অনুরোধ করি, অনুরোধটাকা হলো অন্তর্মুখী করে ভগবানকে না পাওয়ার, ভগবানকে আনন্দ না দেওয়ার, ভগবানকে প্রসন্নতা সুখ না দেওয়ার যে ব্যথা, এই ব্যথাটা যতদিন না জাগবে, জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম ভালোবাসা হয়নি। ছোট্ট একটা কথা মনে পড়ল, হস্তিনাপুর থেকে আজ শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় চলে যাবেন। সবাই যখন কৃষ্ণকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত, তখন কুন্তী দেবী অন্তরালে কাঁদছেন। কৃষ্ণের রথটা যে পথে যাবে, সেই রথের পাশে রাস্তায় দাঁড়িয়ে
চোখে আঁচল মুছতে আর কাঁদছেন, বারবার কাঁদছেন। আমার কি মনে হয় জানেন, ভগবানের জন্য হৃদয়ে যতদিন বিরহ না জাগবে, জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম ভক্তি আসেনি। ভালোবাসার মানুষের জন্যই তো মানুষের হৃদয় কাঁদে। কুন্তী দেবী কাউকে জানতে না দিয়ে উনি রাস্তার এক ধারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। ভগবানের জন্য যে এই বিরহটা, কত কাঁদলাম বলুন তো, রোগ শোক সন্তান আদি পুত্র কন্যা কুটুম্বের জন্য অর্থের লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, কত কাঁদলাম। কই ভগবানের জন্য কতবার কেঁদেছি। আমি দাবি করব যে তোমায় ভালোবাসি। এই জন্য ভগবানের বিরহে যতদিন চোখে অশ্রু না আসছে, তবে লোক দেখানোর জন্য না, আসর মাতানোর জন্য না, কুন্তীর মতো রাস্তার একধারে দাঁড়িয়ে যদি গোপনে কাঁদতে পারেন, তখন বোঝা যাবে ভালোবাসা এসেছে। এভাবে আসরের মধ্যে কাঁদলে দর্শকদের মনোরঞ্জন হয়, ভালো বক্তা রূপে খ্যাতি হয়। এভাবে না, যদি ঘরে দুধ দিয়ে গোপনে একান্তে কাঁদতে পারেন ভগবানের জন্য, ওটাই প্রেমের পরিচয়, ওটাই ভগবানের প্রতি ভালোবাসার পরিচয়। কুন্তী দেবী কাঁদছেন, গোবিন্দ কি দেখতে পাবে? কুন্তী দেবী রাস্তার ধারে আধারে পড়ে বৃক্ষের আড়ালে পড়ে কাঁদছেন। এটা একটা জিনিস শুনুন, ভগবানের বিরহে যারা প্রেমশ্রু ফেলে না, সে পথ মারিয়ে ভগবানের যাওয়ার ক্ষমতা নেই। ভগবান ওই পথ উপেক্ষা করে কোনোদিন যেতে পারে না। রথ এসে থেমে গেছে রাস্তার পাশে, কেন গেছে জানেন? ভগবানের জন্য যাদের বিরহে অশ্রুপাত হয়, ওই পথ মারিয়ে যেতে পারে না ভগবান। ভগবানের এরকম ক্ষমতা নাই, উপেক্ষা নাই। রথ থেকে ভগবান নিজে নেমেছেন, আড়ালে ক্রন্দনরত কুন্তী দেবীকে পিসিমা বলে সম্বোধন করে প্রণাম করে বলছেন, পিসিমা, সারাটি জীবন কেঁদেছ, আজ কেন কাঁদছ? উনি বললেন, অন্তর বাহিরে পরম পুরুষ তুমি, তুমি সর্বকারণের কারণ, অন্তরং বাহিরং পরমং পুরুষং তুমি। আমি জানি তুমি পরম পুরুষ। হে কৃষ্ণ, আমি জানি তুমি অনাদিরাদি, আমি জানি তুমি সমস্ত জীবের নিয়ন্তা। তবু আমার প্রতি, আমার সন্তানদের প্রতি তোমার কত কৃপা। বিশ্ব স্রষ্টা স্বয়ং ভগবান হয়েও তুমি আমার অর্জুনের রথের সারথি হয়েছিলে। তুমি ঘোড়াকে জল খাওয়াতে, অর্জুনের জায়গাটা মুছে দিতে। তুমি স্বয়ং ভগবান হয়েও পাণ্ডবদের সাথে আহার করেছো, স্নান করেছো, একই সাথে খেয়েছো, ছায়ার মতো তুমি ছিলে। জানো কৃষ্ণ, জানো কৃষ্ণ, যখনই আমি অল্প বয়সে বিধবা হয়েছি, কান্না ছাড়া আমার জীবনে কিছু ছিল না। এই 5টা পুত্রকে নিয়ে আমি পথে ভিক্ষাও করেছি, বনবাসেও গেছি, ওদের বিষ খাইয়ে মারতে গেছে, যতুগৃহে পুড়িয়ে মারতে গেছে, কিন্তু সর্ববিপদে তুমি ওদের পাশে থেকেছো ছায়ার মতো। পিসিমা, পিসিমা, একথা কেন বলছো? আমি জানি তুমি অন্তর বাহিরে পরম পুরুষ, তবু তুমি ছায়ার মতো, সাধারণ সারথীর মতো, ড্রাইভারের মতো তুমি আমাদের ছায়াতে থেকেছো। কুন্তী দেবীর চোখের জল মুছিয়ে কৃষ্ণ বললেন, পিসিমা, সারাটি জীবন দুঃখ কষ্ট অশ্রু ফেলেছ, তোমাকে আমি কিছু দিতে পারিনি, কারণ তুমি কিছু চাওনি। আজ আমার কাছে কিছু চাও। কি চাইলো জানেন? পৃথিবীতে এরকম চাওয়া খুব বিরল। কুন্তী বলছো, যদি দিতে হয় এক কাজ করো, আমাকে সারা জীবনের কান্না দাও, আর আমার ছেলেদের আবার বনবাসী ভিখারি করে দাও, যাতে বিপদ আমাদের ছায়ার মতো লেগে থাকে। কৃষ্ণ চোখে তখন জল এসে গেছে। পিসিমা, সারাটি জীবন কেঁদেছ, পুত্রবধূর অপমান দেখেছ, রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ, ছেলেদের এই দুঃখ কষ্ট, খুদ খেয়েছে তারা জঙ্গলে ভিক্ষা করে, তুমি আবারও কান্নার বধ চাইছো, বিপদের বধ চাইছো। তুমি 1000 বার চাইলে আমি তোমাকে আর চোখের জল আর বিপদ এ দেব না। কুন্তী বলছেন, বিপদ দেবে না কেন? কারণ বিপদ পেলেই তো তোমার কথা মনে পড়ে, বিপদ এলেই তো তোমার কথা মনে পড়ে। যখনই কোনো সংকট আছে, বিপদ আছে, সেটাই আমার কাছে সম্পদ হয়ে যায়। কারণ যে বিপদে তোমার কথা স্মরণ হয়, সেটাই আমার কাছে সম্পদ। আর যে সম্পদ পেলে তোমাকে ভুলে যেতে হয়, সেটাই আমার কাছে বিপদ। ভক্তের ভাবনা দেখুন, যদি সংকট আছে, বিপদ আসে, তাতে যদি তোমার কথা স্মরণ হয়, সেটাই আমার সম্পদ।
সেটাই আমার প্রকৃত সম্পদ। বলেন এবার আমি তোমায় দিতে পারবো না। সারা জীবন কেঁদেছ, এখন ছেলেরা হস্তিনাপুরের রাজা হয়েছ, এখন আর কান্না কেন, বিপদ কেন চাইবে? সর্ব বিপদ তো মুক্ত। বললেন গোবিন্দ, তুমি যাদের ছেড়ে যাও তাদের বিপদ ছাড়া তো আর কিছু থাকে না। তুমি যাদের ছেড়ে চলে যাও, তাই বিপদই চাই আমি। সারা জীবন আমাকে কাঁদাও, বিপদ দাও, যাতে তোমার মতো সম্পদকে কাছে পাই। বলেন এবার আমি তোমায় দিতে পারবো না, অন্য কিছু চাও। এরপরে কুন্তী যা চেয়েছিলেন তা মর্মস্পর্শী চাওয়া। আমরা কবে এই বুদ্ধি আমাদের মাথায় আসবে, এই প্রার্থনা আমাদের কবে আসবে? কুন্তী দেবী বললেন, তবে এই দাও, এই সংসারে কারো প্রতি যেন আমার মমতা না থাকে, সেই মমতাগুলো নিগড়ে যেন আমি তোমার প্রতি দিতে পারি। সংসারে কোনো বস্তুর প্রতি যেন আমার মমতা না থাকে, সমস্ত মমতা যেন আমি তোমাকে দিতে পারি, সমস্ত মমতা নিগড়ে তোমাদের দিতে পারি। আমি আপনাদের বলি, আমাদের মনটা না, আমাদের মনের যে ভালোবাসাটা না, যাকে তাকে দিয়ে বসেছি আমরা। এটা বন্ধক দেওয়ার মতো। কোনো বস্তু যদি কারো কাছে বন্ধক রাখেন, প্রয়োজনে সেটা পাওয়া যায় না, সেটা আপনাকে যখন তখন দেওয়া যায় না। গোবিন্দ বললেন, মনের ভালোবাসাটা তো যাকে তাকে দিয়েছ, বন্ধক দিয়েছ, ওটা ছাড়িয়ে আমাকে দাও। ওই যেখানে মনটা বন্ধক দিয়েছ, ভালোবাসা যাকে যাকে দিয়েছ, ওটা ছাড়িয়ে আমাকে দাও। কারণ ভালোবাসার মূল্য আমি ছাড়া কেউ দেয় না জগতে। এই জগতে যাকে ভালোবাসবে সেখান থেকে একটা আঘাত আসবে তোমার। এই জগতের ভালোবাসাটার মধ্যে স্বার্থ আছে, নিজের সুখের বাসনা আছে। কেউ স্বার্থ ত্যাগ করে নিজ সুখ জলাঞ্জলি দিয়ে ভালোবাসতে চায় না। এই জন্য ভালোবাসাকে আমরা বারবার কলঙ্কিত করেছি। সংসারে নিজ স্বার্থ, নিজ সুখের চিন্তায় বারবার ভালোবাসাকে আমরা কলঙ্কিত করি। এই জগতের ভালোবাসা বড় ছলনাময়, জানেন। স্বামী স্ত্রী সংসারে আবেগে ভালোবেসে কিছুদিন কাটালো, যদি স্ত্রী বিয়োগ হয় না, মারা যায়, তো স্ত্রীর চিতাতে তার জীবন, তার ওই লাশ উঠতে দেখে না, স্বামীর পুরনো স্মৃতি মনে পড়ে। আর পুরনো স্মৃতি মন্থন করতে করতে নোনা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ে। আর কি বলে জানেন? আর কাউকে মন দেব না, আর কাউকে ভালোবাসতে পারবো না। সমাজ যায় না, এই সুর বদলে যায়, এই গান বদলে যায়, আবার কারো হাত ধরে তাকে ঠকায়। এই সংসারের ভালোবাসা স্বার্থময়, নিজের সুখের জন্য মাঝখানে আপনাকে রেখে ভালোবাসে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের কাছেই পাওয়া যায়। তিনি কোনো কিছু না রেখেই ভালোবাসেন। এই জন্য ভালোবাসাটার গতিপথ তার দিকে দিতে হবে। আমরা